অনেক দিন মেশিন চলার পরে মেশিনের শব্দগুলো অনেকটা বেড়ে গিয়েছিল। তো সবগুলো গিয়ার খুলে তাতে আবার পরিষ্কার করে দিলাম, ক্রিম লাগিয়ে দিয়েছি যাতে শব্দটা একটু কম হয়। তো প্রতিটা পার্ট খুলে খুলে কাজ করতে হচ্ছে। তো যেহেতু আগে আমার খোলা পড়েনি, তো খুবই অসুবিধা হচ্ছিল এবং ভয় লাগছিল যে আমি শেষ পর্যন্ত কাজটা শেষ করতে পারবো কি না। কারণ এখন টেকনিশিয়ান ডাকলে এত পরিমাণ টাকা চায় তারা, তো সেটা প্রায় 1 মাসের ইনকাম নিয়ে চলে যায়। তাই কি করার, নিজে নিজেই কাজ করার চেষ্টা করতেছি। সার্ভিসিংয়ের কাজগুলো একটু কঠিন, কিন্তু অতটাও কঠিন না, সাহসের বিষয় রয়েছে। তো যারা ফটোকপির ব্যবসার জগতে রয়েছেন তাদেরকে একটু রিস্ক নিতেই হয়, রিস্ক না নিলে আসলে হয় না। কারণ একটা করে টেকনিশিয়ান আসলে তাদের চার্জ 1000 টাকা, পার্টস লাগলে তার টাকা আলাদা, যাতায়াত ভাড়া, খাওয়া দাওয়া, এ নিয়ে হিউজ পরিমাণ টাকা খরচই হয়ে যায়, যেটা লাভের অনেকটাই নিয়ে যায়। তাই ফটোকপির কাজগুলো করে অতটা প্রফিট করা যায় না। ফটোকপির দোকানে আরও আনুষঙ্গিক কাজ না থাকলে আসলে শুধু ফটোকপির উপর নির্ভর করলে ব্যবসা টিকিয়ে রাখা মুশকিল। তো সেটার দিকে চিন্তা ভাবনা করে নিজেই কাজ করার চেষ্টা করছি, দেখি শেষ পর্যন্ত শেষ করতে পারবো কি না। সবগুলো গিয়ারগুলো খুলে একটা একটা করে পার্ট পার্ট করে খুলে আবার পরিষ্কার করে আবার লাগানো। দেখা যাচ্ছে একবার লাগাচ্ছি সেখানে ভিড়ছে না, আবার অন্য জায়গায় লাগাচ্ছি, এইভাবে ভুলভাল করে লাগালাম। এখন দেখা যাক মেশিনটা রান হবে কি না। আপনারা অতটা সাহস দেখাবেন না আমার মতো, যতটুকু সম্ভব সেখানেই করবেন, না পারলে দরকার নেই, কারণ হিতে বিপরীত হতে পারে। সেদিক বিবেচনা করে আপনারা কাজ করবেন। তো আমি একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছি মনে হচ্ছে এখন, এই জন্যে বারবার ঘুরে ফিরে দেখছি আর লাগাচ্ছি। তো আশা করি শেষ পর্যন্ত লাগিয়ে ফেলবো, কারণ খুলেছি যখন লাগাবোই, এটা আমার